তোমার নামটা যেন কি বললে? আয়না পড়ি? আয়না পড়ি, কি চমৎকার নাম রেখেছে আমার চাচ্চু। আপনি এত বড়দের মতো হাসেন কেন? কোথায় কোথায় মানুষের নাম নিয়ে ভেটকাইতে নাই। ময়না, তুমি যাবা না আমার লগে? এই যে আমরা নৌকায় ঘুরতাম, তুমি যাবা না? তুমি আমার সাইডে চইলা গেছো ময়না, ময়না তুমি চইলা গেছো আমার প্রিয়। আমি এখনো তোমার নৌকা নদীর সাথে নৌকা নিয়ে অপেক্ষা করি, কিন্তু আমার ময়না, আমার ময়না আমার প্রিয় চইলা গেছে। আমার ময়না আমার প্রিয় চইলা গেছে। ময়না, আমি এখন কেমন থাকবো? ঘাটে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। ঘাটে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। করিম ভাই, আমার বোন তো আর কোনোদিন ফিরে আইব না। এর জন্য তুমি কেন ঘাটে ঘাটে কান্দো? তুমি একটা বিয়ে শাদী কইরা নাও করিম ভাই, তোমার কষ্ট আমার আর দেখতে ইচ্ছা করে। বাজান, আপনি কি আমার ডাকছেন? কলেজে যেতেছি, দেরি হয়ে যেতেছে। যা করবেন কোন? আপনার শরীরটা মনে হয় ভালো না, তাই না? প্রচন্ড গরম পড়ছে, তাই বাতাস খাইতেছি বসে বসে। তোমার আর কলেজে যাওয়া লাগবে না, তুমি বাড়ি যাও। যে বাচ্চা কাচ্চা দিয়ে মান সম্মান পাচ্ছে না, সে বাচ্চা কাচ্চা কলেজের দরকার নেই, বাড়ি যাও। কি কইতেছেন বাবজান? আমি কি করলাম? এ কথা কম বল, তোরা বললাম না বাড়ি যা।
চাচ্চু, আমার বাবা জমিগুলো সামনের সপ্তাহে আমাকে বুঝিয়ে দেবেন। জমিগুলো পেলে আমি ঢাকায় ফিরে যেতে পারবো। শোনো ভাইফো, তোমার বাপ সব সম্পত্তি আমার লিখে দিয়ে গেছে। এই দেখছো, এই সীমানা দিয়া ওই 2 চোখ যত দূর যায় সব জমি আমার। তোমার বাপ তো বহুত আগে আমার লিখে দিয়ে গেছে, তুমি এখন এসে জমির দাবি করছো। বাবা তো এইসব আমার কিছুই বলে যায়নি। আমি যদি আমার জায়গা বুঝে না পাই, আমি কোর্টে মামলা করে দেব। তোমার নামটা যেন কি বললে? আয়নাপুরি? আয়নাপুরি, কি চমৎকার একটা নাম রেখেছে আমার চাচ্চু। আপনি এত বড়দের মতো হাসেন কেন? কোথায় কোথায় মানুষের নাম নিয়ে ভেটকাইতে নাই। আর 5টা মাস কোন দিকে বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু। শুধু তুই আর চাইছি না কিছু। শুধু তুই আর চাইছি না কিছুই। শুধু তুই আর চাইছি না কিছুই। ভাইফো, ঢাকা দিয়ে আইসো, 2-4 দিন বেড়াও, বেড়ায় চলে যাও। ঢাকা জমি নিয়ে বেশি এড়ি করলে আনে, আমি কিন্তু তোমার আর সাজা থাকবো না। আমি কিন্তু শাওন মাতবার সাহেব, একটা কথা কইবার আইছিলাম। কইছিলাম কি, আয়নাপুরি তো আপনারই মাইয়া। আয়নাপুরীর জীবনটা আমার মতো নষ্ট করে দিয়েন না। আমি আপনার বড় মাইয়ারে ভালোবাসছিলাম বিধায় আপনি নিজের হাতে আপনার মাইয়ারে খুন করছেন। গ্রামের লোকজন সকলে এইসব কথা জানে। শুনছি শহর দেয়া আপনার বাইর পোলায় আইছে, এ হার জায়গা জমি লিখা নিবার চায়। আয়নাপুরি আপনার বাইর পোলারে খুব ভালোবাসে, তাই কইতাছে কি, আপনার ভাইয়ের পোলা যেটুক জায়গা জমি পায় আপনি হারে লিখতে দেন, আর আয়নাপুরিরে দিয়ে দেন। এইটা আপনার জন্য ভালোই। আমি এই কথাই কইতে আইছিলাম। শোন ছোট লোকের বাচ্চা, তোরে আমার ওয়াজ করা লাগবে না। তুই যদি বেশি ফটস করিস তাহলে কিন্তু নৌকো টৌকো সব যাবে না। তুই আমার অত জ্ঞান দিতে আসবি না, তোর মতো মানসিক জ্ঞান আমার দরকার নেই। তুই আমার মায়েরারে শ্বাস করিস, তোর জন্যই তো আমার মায়েরারে মেরে ফেলানো লাগবে। তুই জানিস না তুই কত বড় জেদি? তুই আমার ওয়াজ করতে আসিস, যাই গাতে। আলতাফ,
তো আমার সব সময় সাথী। বাইক এসে তো খুব উৎপাত শুরু করেছি, বাইক তো খাইয়ে দিতে হবে। সরকার দিতে হবে, ঝামেলা রাখা যাবে না, ঝামেলা ফসি করে ফেলার থেকে। একটা সহজ পথ আছে, ও সাঁতার মাতার জানে না। তাহলে আরো সুবিধা হইলো, আরো সুবিধা হলে তাহলে এই আছে নদী ঠেলে ফেলে দিলে ঝামেলা ক্লিয়ার। হ্যাঁ, এই কামটাই করতে হবে, তাই ছাড়া আর উপায় নেই। আচ্ছা তাই করতে হবে সেটা। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। উত্তরাধিকার সূত্রে তুমি সমস্ত সম্পত্তির মালিক, কিন্তু আমার বাবা কখনো তোমাকে সম্পত্তি দেবে না, আর আমাকেও তোমার কাছে তুলে দেবে না। তার যে চরিত্র, তার সম্পর্কে আমি জানি। সে দিনকে রাত আর রাতকে দিন করে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি গ্রাম ছেড়ে শহরে চলে যাও। আয়নাপুরি এখনো আসছে না কেন? ও আমাকে কি বললো? কি এতই খারাপ? আমি ওর মুখ ফুসকে ফেলবো। আমার নাকি দ্বারা করা। আবর্জনা ফেলাই দেখি ব্যস্ত। Yeah.